সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। কোরআনুল কারীমের এই প্রথম আয়াতে এই সূরা আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলে যারা তাতফিফ করে, যারা মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য আযাব। এখন প্রশ্ন হলো এই তাতফিফ কি? এই যে বললাম যে যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম, বুঝেন নাই কথাটা? কারণ এটা তো বোঝা উচিত যে তাতফিফ কি। আগে শব্দটা বুঝছেন নি? তো আকার তা ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ত দুইবার, ফ দুইবার, এ তাতফিফ। এবার বুঝছেন? এটা একটা গুনাহ, এটা একটা পাপ, অপরাধ, একটা পাপের নাম। আর এটা গুনার নাম। এই গুনাহটা আল্লাহ বলে যে করবে, করে, তার জন্য জাহান্নাম। তাহলে তাতফিফ কি? একদম সহজ অর্থ হলো, প্রথম অর্থ হলো যারা অন্যকে ওজনে মাপে কম দেয়, এই হলো এক অর্থ। দুই, যেই কোনো প্রাপককে প্রাপ্য কম দেয় তাকেই তাতফিফ বলে, তাকেই মুতাফফিফ বলে, তার জন্যই জাহান্নাম। তিন, বান্দার হকের মধ্যে যে কম দেয় এটাকেই তাতফিফ বলে, ওই ব্যক্তিকেই মুতাফফিফ বলে, তার জন্য জাহান্নাম। আরো একটু বিস্তারিত ব্যাখ্যা হলো আল্লাহর হক, বান্দার হক, দ্বীনের যে কোনো বিষয়ে যে ঘাটতি করে, কমতি করে, এটাই তাতফিফ, এই ব্যক্তিকেই বলে মুতাফফিফ, তার জন্যই জাহান্নাম। তাহলে এবার আসেন, আল্লাহ তাআলা উদাহরণ দিবেন। প্রথম ব্যাখ্যাটার উদাহরণ আল্লাহ নিজেই দিয়ে দিবেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। এ আল্লাহ বলে মুতাফফিফ, তাতফিফ, যাদের জন্য জাহান্নাম, তারা কারা? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছে। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে। কোরআনের ব্যাখ্যার নিয়ম হলো কোরআনের ব্যাখ্যা হবে কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামের কওল থেকে, তাবেঈনের কওল থেকে। কোরআনুল কারীমের ব্যাখ্যা তাফসীর পূর্ববর্তীদের কাছ থেকে নিয়ে এরপরে উপস্থাপন করতে হবে। সম্পূর্ণ আমার মত এটা, আমার খেয়াল এটা, আমার মনে হয় এটা, এই সমস্ত ফাকনামি কথা কোরআনের তাফসীরের নামে বলার অনুমতি নাই। মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। নবীজি বলছে কোরআনের ব্যাপারে যে নিজের থেকে কিছু বলে, যদি সঠিকও বলে সে ভুল বলল, সে ভুল বলল। অতএব তাফসীরুল কোরআনের ক্ষেত্রে পূর্ববর্তী আসলাফ ও আকাবের, সাহাবা, তাবেঈন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাকে উপস্থাপন করা সেটা জরুরি। সেটা কি বলেন না? জরুরি, জরুরি। এজন্য এটা মনে রাখতে হবে। চলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছে মুতাফফিফ কারা, তাতফিফ কি জিনিস। যারা মানুষের কাছ থেকে যখন নিজের জন্য নেয় তো পূর্ণ নেয়। ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম, তৃতীয় আয়াত, যখন অন্যকে মাইপা দেয়, দুই ভাবে মাপ হয়। এক হলো পাল্লি বাটখারা দিয়া মাপ, আরেকটা হলো এখন তেমন প্রচলন কমে গেছে, আগে ছিল বিভিন্ন রকমের কি হুজুরে যে তেল দিত, যে আগে সডা, পোয়া, এরকম ছোট ছোট টিনের কাপের মতো দেখছেন না, এগুলো আগে তেল দিত। তারপরে মুড়ি বিক্রি করতো একটা নির্দিষ্ট পাত্র, এরকম টিনের, এটা এক পাত্র 15 টাকা বা এক পাত্র 5 টাকা এরকম। অথবা একটা পাথর, এটার ভিত্তিতে যে দূর হয় এদূর, এতটুকু দাম 200 টাকা। মানে এইটারে কায়েল বলে, অর্থাৎ যেটা বাটখারা না, বাটখারা ভিন্ন অন্য কিছু দিয়ে মাইপা দেওয়া, অনুমান করে, অনুমানও না, মানে এটা একটা নির্ধারণ করছে আর কি। তো এই কায়েল অর্থাৎ সোজা কথা হলো অন্যকে যখন মেপে দেয় অন্যকে, তখন ইউখসিরুন, আল্লাহ বলে কম করে। নিজের জন্য নিলে পূর্ণ নেয়, অন্যকে দিলে কি দেয়? এই সোজা কথা। নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে গেলে 3টায় একালি।
বুঝছেন না হিসাবটা? আর ধরা খাইলে কয় ভুল হয়েছে, খেয়াল ছিল না। কিন্তু বেখেয়ালে কোনো ফাঁসটা হয় না। বেখেয়ালে কি আমরা টুংচোর করতে ওই যে সুপারি বেচত, সুপারির মাস্কার দুষ্টমি করে রসিকতা কইতো যে কি ফাঁসটা দিয়ে আলি হয় না, কয় না, এত পাগল না। বেখেয়াল হইলো এত কি না, তিনটাই বেখেয়ালি হয়, কিন্তু ফাঁসটাই কি হয় না। আসল কথা হলো বাটপাট, আসলে ধোঁকাবাজ, ধোঁকা দিচ্ছে মূলত। তাহলে এজন্য আল্লাহ বলেন নিজের জন্য নেয় যখন পূর্ণ নেয়, অন্যকে দেয় যখন তখন কমিয়ে দেয়, এটাই তাতফিফ। এই ব্যক্তিকে বলে মুতাফফিফ। ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এখন আসেন, কোরআন সুন্নাহর মধ্যে বারবার এই কথা আছে, অন্যকে ওজনে কম দেওয়া এটা যে পাপ, অন্যায়, এটা কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল বারবার বলেছে। বারবার কোরআন শরীফে আছে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, সূরা আর রহমানের মধ্যে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমায়ও না। কোরআন শরীফে আছে ওয়া আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো। হযরত শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওনার জাতি যে কওমের কাছে উনি ইসলাম প্রচার করতেন, আল্লাহর দ্বীন, ওদের একটা বড় অপরাধ ছিল, ওরা মানুষকে ওজনে কম দিত। তো কোরআনে আছে সূরা হুদের মধ্যে, শুআইব আলাইহিস সালাম বারবার তাদেরকে বলতেন লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, ওজনের এই কম দেওয়ার ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য বড় বেশি ভয়ানক আযাবের ভয় করছি। কিন্তু কওম পাত্তা দেয় নাই, প্রতিনিয়ত ওজনে কম দিত, বাটপারি করেই যাইতো। আল্লাহর কসম, কোরআনে আছে একদিন রাত গভীরে এই শুআইব আলাইহিস সালামের জাতি ঘুমন্ত, এই ঘুমন্ত অবস্থায় ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন ওই এলাকার উপরে। ওই ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, ফাআখাযাতহুমুস সাইহাতু, একটা বিকট চিৎকারে পুরা জাতি একেবারে গোষ্ঠী সুদ্ধা, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব জ্যান্ত, এই ঘুমন্ত মানুষগুলো ওইখানেই মারা গেছে। আল্লাহ ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এই জন্য প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে ওজনে কম দেওয়া এমন একটি পাপ, যেই পাপের কারণে আল্লাহ একটি জাতিকে পুরা ধ্বংস করে দিছে। এরপরে দ্বিতীয় কথা হলো, ওজনে কম দিয়ে যদি কেউ রোজগার করে, এটা হারাম। হারাম কিনা? কথা বলেন না, হারাম কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, কেউ যদি কোনো জিনিস কিনে, একটা জিনিস যেটা 10 টাকা দিয়ে কিনলো, তার মধ্যে যদি তার একটি টাকা, একটি দিরহামও যদি হারাম হয়, আল্লাহর রাসূল বলছে কসম যে ওই জিনিসটা তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না।